ও মাই লর্ড, দেরি করছো কেন? কোথায় তুমি? ও বউ, ওটা ও মাই লর্ড হবে না, ওটা হবে ও মাই গড। ও মাই গড, ও মাই গড, ও মাই গড! এত যদি হচ্ছে কেন? সর্বনাশ হয়ে যাচ্ছে। এই তুই কোথায় গেলি? এই শুনে বাচ্চা, এদিকে আয়, তাড়াতাড়ি আমার জুতো জোড়া নিয়ে আয়। আর আমার জন্য এক কাপ গরম কফি। তাড়াতাড়ি নিয়ে আয়, নাহলে কিন্তু খবর আছে। এই তো আমি এসে পড়ছি মামা। এই যে আপনার সরি সরি, এই যে মামি, এই যে জুতা। কিরে, জুতো হাতে নিয়ে হা করে দাঁড়িয়ে কি তামাশা দেখছিস না আমাদের দেখাচ্ছিস? পরিয়ে দে, তোর মামির পায়ে জুতোটা পরিয়ে দে। এগুলো কি এনেছিস? আমার জুতো কোথায়? আমার পেন্সিল জুতো কোথায়? মামি, আপনার সব জুতা আমি মুচির কাছে দিয়ে আসছি। তাহলে আমি কি পরবো? মামি, আপনি আজকে আমার জুতাগুলো পরে যান। আমি তোর জুতো পরে যাব? তোর জুতো পরে আমি যাব? যে তোর পায়ের গুলো দে, দেখি তোর গুলো দেখি, দে এগুলো দে আমাকে, এগুলো দে। মানে তোকে দিয়ে কিচ্ছু হবে না, না কিচ্ছু হবে না। চাকানি বাচ্চা চাকানি, আমার জামা কাপড়গুলো ধুয়ে রাখিস না কেন? এখন আমি কি পরে বাইরে যাব? যা গিয়ে এক্ষুনি আমার জামা কাপড়গুলো কেচে দিয়ে আয়। বেবি, কুল 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 ডাউন। তুমি পোশাক নিয়ে মানে তোমার ড্রেস নিয়ে একদম টেনশন করো না। আমি একদম লেটেস্ট 2টা ড্রেস এক্ষুনি অর্ডার আউট করে দিচ্ছি, এক্ষুনি। ওহ বাবা, অর্ডার আউট না, বলো যে অর্ডার করে দিবি। ওই হলো আর কি, ইংলিশে বলতে গিয়ে না মুখ ফসকে বেরিয়ে গেছে। ঠিক ওটা তোর ওই মায়ের মতো। কি রে, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? যা, তুই তোর কাজ করতে যা, যা। যা আমার জুতোগুলো গুছিয়ে রাখ। হ্যাঁ, এদিকে, এদিকে। কাহিনী কি? এই শাড়ি, জুতা, স্যান্ডেল, কানের দুল, খুব মানে খোপায় ফুল, এত দামি জিনিসপত্র তুই কোথায় পেয়েছিস? চুরি করেছিস? না না মামি, আমি চুরি করি নাই। তাহলে তুই কোথায় পেয়েছিস? নরে নরে না নরে নরে না নরে 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 না নরে নরে না। ঝুমাকে আমি ভালোবেসে এত এক্সপেন্সিভ একটা গিফট কিনে দিলাম আর ও আমাকে ফিরিয়ে দিল। নো প্রবলেম, আমি ওকে চ্যালেঞ্জ করছি, বিয়ে যদি আমাকে করতে হয় না, তাহলে ওর চেয়ে সুন্দরী এক বাপের এক মেয়েকেই আমি দিই। সুন্দরী মেয়ে কি হাতের মোয়া যে বললি আর পেয়ে গেলি? এই যে যদি থাকে নসিবে তাহলে আপনা আপনি আসিবে। তা ঠিক আছে, কিন্তু তোর বাবা যে পরিমাণে লোভী, তোর মাও যে পরিমাণে লোভী, আমার তো মনে হয় না এই জীবনে তুই কিছু করতে পারবি। আরে আজব ব্যাপার, আমি যদি করিও সবটা কি ওনাদেরকে জানিয়ে করবো? এই পৃথিবীতে কেউ তো একজন আছে যে আমাকে ভালোবাসে। আমি শুধুমাত্র সেই মানুষটাকে দেখার অপেক্ষায় আছি। অপেক্ষা করতে থাক, তুই আজীবন ধরে অপেক্ষা করতে থাক, কিন্তু তোর কপালে এই জীবনে কোনো সুন্দরী মেয়ে জুটবে না। কি বললি তুই? কি বললি শালা? এই, আমি আপনাকে দুলাভাই ডাকতে পারবো না, কারণ আমার কোনো বন্টন নেই। এই শোন, তোর বোন থাকলেও তো আমি তাকে বিয়ে করবো। এই, তুই কি ভুলে গেছিস আমি তোর ছায়া? পেয়েছিস মানে এই সামান্য বিষয়টুকু তুমি বুঝতে পারছো না? হায় 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 হায়, আমার তো সর্বনাশ করে ফেলেছে এই চুন্নিটা। এই হারামজাদি ওই যে প্রতিদিন বাজার করতে যায়, বাজার করার সময় ওই বাজারের টাকা চুরি করে করে জমিয়ে সেই টাকা দিয়ে চুপ করে এই শাড়িটা কিনে এনেছে। তুই আমার বাড়ি থেকে আবার চুরি করিস? আবার চুরি করিস তুই? দাও, একটা বেশি করে দাও। না মামি, আমি সত্যি বলতেছি, আমি চুরি করি নাই। এইগুলো আমার বান্ধবী মনিকা দিচ্ছে।
না 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 না, তুমি একদম ওর কথা বিশ্বাস করবে না। ওর না আজকে একেবারে ওকে ছেড়ে দেওয়া যাবে না। ওকে এভাবে ছেড়ে দিলে দিন দিন চুরি করতে 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 ওর অনেক সাহস হয়ে যাবে, বুঝছো? ওকে একদম ছেড়ে দেওয়া যাবে না। বিশ্বাস করেন মামা মামি, আমি সত্যি বলতেছি, আমি চুরি করি না, এগুলো আমার বান্ধবী মনিকা আমার দিছে। ও হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছে। ও তো চুরি করেনি, ও চুরি করেনি। মামুনি এদিকে আয় তো, আয় এদিকে, এগিয়ে আয়। তোর হাতটা দেখি। আমি চুরি করি না না, তুই তো চুরি করিসনি, তুই চুরি করিসও না, আমি জানি তো। কিন্তু চুরি কে করেছে জানিস? এই যে হাত, এই হাত চুরি করেছে। আর সেই জন্য আমি আজকে এই হাতটাকে এমন শাস্তি দেবো, এমন শাস্তি দেবো, দেখতে পাবি। দাঁড়া, তোর এই হাত চুরি করে, তাই না? এই হাত চুরি করে, হাত। আমার হাত জ্বলে যাইতেছে মা, আমি আপনাকে এত করে কইতেছি আমি চুরি করি নাই, চুরি করি নাই, আপনি তারপরে বিশ্বাস করতেছেন না। কি তুই হুকুম করিস আমাদেরকে? তোর কথা শুনতে হবে, তোর কথা শুনতে হবে। দাও না, দু চারটা বেশি করে লাগিয়ে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। আজকের থেকে না, আজকের থেকে তুই খাওয়া দাওয়া বন্ধ। জন্মের পর মা বাপ খাচ্ছিস, এখন আমার সংসারটা খাওয়ার জন্য উঠে পড়ে লাগছিস, তাই না? চলো। আমি আমার কপাল, তাহলে নিজের বাড়ি থেকে চাকরানি হয়ে থাকে। এই বাড়িতে আমার বাবা মার স্মৃতি জড়ায় আছে, অপমান সহ্য করে না আমি এই বাড়িতে পড়ে আছি। পুষ্প, তুই পড়ে আছিস কেন? আচ্ছা, তোর কিসের এত অভাব? এই সহায় সম্পত্তি সবকিছুই তো তোর। তুই রাজরানী হয়ে কেন নিজের বাড়িতে চাকরানি হয়ে আছিস? আমার আপনজনের খুব অভাব, একটা ভালোবাসার মানুষের অভাব। তার মাথার উপর কেউ নাই, সেই জানে তার আসল কষ্টটা। বাবা মা মারা যাওয়ার পর এই দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ নাই, শুধু মামা আর মামি ছাড়া। যদিও তারা আমার সৎ মামা মামি। কেন চুপ করে আছিস আর প্রতিবাদই করছিস না কেন? তোর জায়গায় আমি হলে না এই দরজাল মামা মামিকে উচ্চ শিক্ষা দিয়ে ছাড়তাম। তুই একটা কাজ কর, তুই বিয়ে করে নি। বিয়ে করে নিব? অবশ্যই করবি, কারণ তুই বিয়ে না করলে তোর এই দরজাল মামা মামি তোকে সারাটা জীবন এভাবে কষ্ট দিয়ে মারবে। তুই বিয়ে করে নিলে এই দরজাল মামামির হাত থেকে মুক্তি পাবি, তখন তোর আর চোখে পানি ফেলতে হবে না। আমার মনে হয় না এই যন্ত্রণা থেকে আমি কখনো মুক্তি পাবো। নিজের উপর বিশ্বাস রাখ, আল্লাহ চাইলে সেটা অবশ্যই হবে। সবার কপালে সুখ থাকে না, সেই যার জীবন করা, তার কপালে আবার কিসের সুখ? ওই ফকিরের বাচ্চাটা কোথায়? আমার কাপড়গুলো এখনো ছাদে পড়ে আছে কেন? এই জামাটার অবস্থা কি করেছে? একটা কাজও ঠিক মতো করতে পারে না। কিরে ভাগ্নি, কাকে ডাকছিস? কাকে আবার? আমাদের বাসা কাজে মেয়ে পুষ্প রাজরানীকে ডাকছি। এই পুষ্পের বাচ্চা পুষ্পা, এই পুকুর ছানা, কোথায় আছিস? কি হয়েছে, আমারে ডাকলে? সারাদিন নবজাতির মতো কোথায় থাকিস? এতক্ষণ কই ছিলি? কখন থেকে ডাকতেছি? আমি তো রান্নাঘরে রান্না করতেছিলাম, তাই শুনতে পাই নাই। হ্যাঁ, তোকে ডাকার জন্য তো আমার মায়ের ফোনে ডাকাডাকি করতে হবে আমার। না, তোমার কিছু লাগবে? তুই আগে দেখ আমার জামার অবস্থা কি করেছিস। তোর বাপের টাকা দিয়ে কিনি যে তুই নষ্ট করে নোংরা করে ফেলবি। ঠিক মতো পরিষ্কার করবি। আমার হাতে তো ব্যান্ডেজ করা, মামা তখন আমার হাত পুরাই ফেলছিল, তাই আমি ভালো মতো কাচতে পারি নাই। বেশ করেছে, তোকে উচিত শিক্ষা দেওয়া উচিত। আর আমার ঘর অপরিষ্কার কেন? পরিষ্কার করছিস না কেন? তোরা বাপ বেটি মিলে মেয়েটার হাত পুড়িয়ে ফেলেছিস, তো পুরো হাত দিয়ে কাজ করবে কিভাবে? মামা,
আমি কি তোমার আপন ভাগ্নি? না এই পুষ্প তোমার আপন ভাগ্নি যে তুমি ওর পক্ষ নিচ্ছ? এসব গরিবের বাচ্চার কাজ হলো আমাদের মতো বড় লোকদের সেবা করা। তুই কাকে গরিব ফকিরনি বলছিস? পুষ্প হচ্ছে এই বাড়ির মেয়ে, ওর বাবা মার সকল সম্পত্তিতে তোরা থাকিস। ভাগ্যের কি নির্মম পরিহার, ওর হওয়ার কথা রাজরানী, আর তোরা সবাই মিলে ওকে বানিয়ে রেখেছিস চাকরানী। যার যে যোগ্যতা সে তো সেখানেই থাকবে। মানে তোর বাবার সৎ বোন ছিল পুষ্পর মা, ওর বাবা মা মারা যাওয়ার পরে যত সম্পত্তি ব্যবসা বাণিজ্য তোরা ভোগ দখল করে খাচ্ছিস, অথচ মেয়েটার সাথে একটুকু ভালো আচরণ করতে পারিস না। আমার মাম্মা আমার দাদি পরিশ্রম করে এত কিছু টিকে রেখেছে, না হলে ওর বাবা মায়ের মতো সবকিছু উদাও হয়ে যেত। ওকে যে ভরণ পোষণ করতেছি এটা তো আমাদের পুষে নিতে হবে কাজ করে, নাকি? জি মামা, আমার কাজ করতে কোনো অসুবিধা নেই। তুমি আমার বোনকে কিছু বলো না। কাকে তুই বোন বলছিস? যাকে তুই বোন বলছিস সে কি আসলেই তোর বোন, নাকি তোর সৎ মামি তোকে আপন মেয়ে মনে করে? আসলে মামা, সৎ বোনের মেয়ে কি কখনো আপন হয়? আর তোমাকে আমার দাদি রেখেছে আমাদের অফিসে কাজকর্ম করার জন্য, তো তুমি সেটাই ঠিক মতো করো। আমাদের পারিবারিক বিষয়ে তুমি মন্তব্য করো না। মারে, তুই ওদের সব অন্যায় বিচার এইভাবে সহ্য করবি? প্রতিবাদ করতে পারিস না? সহ্য করা ছাড়া তো আমার আর কোনো উপায় নাই। যদি কোনো উপায় থাকতো আমি বাড়ি ছেড়েই চলে যেতাম, তারা আমাকে আপন নাই ভাবতে পারে, কিন্তু আমি তো মন থেকে তাদের মামা মামি ভাবি, তাদের আপন ভাবি। नरे नरे ना नरे नरे ना नरे 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 नरे। এইটা আপনি কি করলেন? আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমার সব কয়টা ফুল আপনি নষ্ট করে দিলেন, এখন আমি কি করব? আচ্ছা ঠিক আছে, আমি তুলে দিচ্ছি, এক্ষুনি তুলে দিচ্ছি। এভাবে কেউ হাঁটে? একটু ঠিক মতো হাঁটতে পারেন না? এই, আপনাদের মন কোথায় থাকে? মন তো মনের সাথে মিশে গেছে। এই নাও তোমার ফুল। এই নষ্ট ফুলগুলো দেখেন আমি কি করব? সব কটা ফুল নষ্ট করে দিছে, এখন আমি ফুল কোথায় পাবো? এই, তুমি কি সিরিয়াসলি কান্না করছো নাকি? কান্না করো না। আরে বাবা, দোকানে গিয়ে টাকা দিলেই তো ফুল পাওয়া যাবে, এত কান্না করার কি আছে? মন খারাপ করো না তো। পাবো, কিন্তু টাকা কোথায় পাবো? আমার কাছে তো কোনো টাকা নেই। দোকানদার কি মাগনা আমাকে ফুল দিবে? আচ্ছা, তোমার টাকার সমস্যা তো, তোমার যে কটা ফুল নষ্ট হয়েছে আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, নাও ধরো। ফুলের কোনো মূল্য হয় না, ফুল একটা পবিত্র জিনিস। দিন, আমার ফুল আমাকে দিয়ে দিন, লাগবে না আপনার টাকা, আপনি যান এখান থেকে। মানে আমি না বুঝতে পারলাম না, ফুল নষ্ট হয়ে গেল বলে তুমি কান্না করলে, এখন আবার ভাঙা ফুলই নিয়ে যেতে চাচ্ছ। মানে আমাকে কি একটু কাহিনীটা বুঝিয়ে বলবে? তো কিছু জেনে আপনি কি করবেন? তাছাড়া আপনি একটু অপরিচিত মানুষ, আপনি আমাকে তুমি করে বলছেন কেন? আমি তোমাকে তুমি করে বলতেছি কারণ তুমি আমার বয়সে ছোট, আর তুমি তো দেখছি অনেক কান্না করতে পারো। একটা কাজ করো, তোমার চোখের পানি একটু মাটিতে ছড়িয়ে দাও। আজকে যে পরিমাণ রোদ উঠেছে, মাটি একটু তোমার চোখের পানি পান করে তার তৃষ্ণাটা মেটায়। মানে সামান্য ফুলের জন্য তুমি যেভাবে কান্না করতেছো, মানুষের কোটি টাকার জিনিস নষ্ট হয়ে গেলেও না মানুষ এত কান্না করতে পারে। গরিবের দুঃখ আপনি কি বুঝবেন? এই ফুল আপনার কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে এর মূল্য অনেক। মানে আজকে আমার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী, এই ফুলগুলো আমি কিনছিলাম তাদের কবরে দেওয়ার জন্য, কিন্তু আপনি তো এই সব ফুলগুলো নষ্ট করে দিলেন। আমার কাছে তো এখন কোনো টাকা নেই। মামা আমাকে যে 50 টাকা দিছিল সেগুলো দিয়ে তো আমি ফুল কিনে ফেলছিলাম, এখন তো আমার কাছে কোনো টাকা নেই। আমি যে নতুন করে ফুল কিনবো সেই টাকা তো আমার কাছে নেই। তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে ফুল কিনে দিই। না মানে তোমার ফুলগুলো তো নষ্ট হয়ে গেছে, এটার জন্য তো আমিই দায়ী। তুমি প্লিজ না করো না, অ্যাটলিস্ট তোমার বাবা মায়ের জন্য হলেও এইটুকু আমাকে করতে দাও।
প্লিজ চল। এসো। এই ফুলগুলো কিনে দিয়ে আপনি আমার অনেক বড় উপকার করছেন, এটা আমি কোনোদিনই ভুলবো না। আচ্ছা, আপনি কি করেন? আমি কি হলো বলেন? আপনি না বললে কিন্তু এই ফুল আমি নিতে পারবো না। না না না, আমি আসলে ছোটখাটো একটা গার্মেন্টসে চাকরি করি। ও, কিন্তু আপনি যে আমাকে এতগুলো ফুল কিনে দিচ্ছেন, মাস শেষে তো আপনার অনেক কষ্ট হয়ে যাবে। তাছাড়া গরিবের কাছে তো 100 টাকায় অনেক কিছু। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু একটা বিষয় কি আপনি জানেন, মানুষকে সাহায্য করতে না ভাগ্য লাগে। আমি সেই রকমই সৌভাগ্যবান একজন মানুষ হতে চাই, এভাবেই মানুষের পাশে থাকতে চাই। আমার কেন জানি মনে হয় আপনি আমার মিথ্যা বলতেছেন। আমি আবার আপনাকে কি মিথ্যে বলবো? আপনি কি সত্যিই গার্মেন্টসে চাকরি করেন? আপনাকে তো দেখে তা মনে হচ্ছে না। দেখে মনে হচ্ছে না? তাহলে কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক বড় লোকের ছেলে। আপনার পোশাক আশাক, চাল চলন, এগুলো দেখে কিছুতেই মনে হচ্ছে না আপনি গার্মেন্টস চাকরি করেন। আচ্ছা, আমরা গরিব বলে কি আমাদের কোনো মান সম্মান নেই? মানে পৃথিবীর কোথায় লেখা আছে যে যারা গার্মেন্টসে চাকরি করে তারা সুন্দর পোশাক আশাক করতে পারবে না, তারা শুদ্ধ ভাষায় কথা বলতে পারবে না? কোথাও লেখা আছে? তা আপনি ঠিক বলছেন। হয়তো আমি ছোটখাটো একটা চাকরি করি, কিন্তু অল্প স্বল্প পড়াশোনাও করেছিলাম, সেই জন্য একটু গুছিয়ে কথা বলতে পারি। সরি, আমি শুধু শুধু আপনাকে ভুল বুঝছি। আচ্ছা, আজকে আমি আসি, আপনি ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। বাসায় যেয়ে আবার এই মুরগিটা রান্না করে খেতে হবে, খুব ক্ষুধা পেয়েছে। আরে, আপনি কি রান্নাও করতে পারেন? রান্না বান্না কি করতে হবে না ম্যাডাম? আমগো আশেপাশে কি আর কেউ আছে যে আমার রান্না করে খাওয়াইবো? বাহ, আপনি তো খুব মজা করে কথা বলেন। ওই মাঝে মাঝে মজা টজা করা হয় আর কি। ঠিক আছে, তাহলে আজকে আসি, আপনার সাথে আবার কোনো একদিন দেখা হবে। ওই যে দেখো তোমার সৎ বোনের মেয়ে হারামজাদিটা আছে না, ওই হাতে নিয়ে বাপ মার মৃত্যুবার্ষিকী পালন করতে যাইতেছে। মৃত্যুবার্ষিকী পালন করতে যাইতেছে সেটা ঠিক আছে, কিন্তু আমি তোরে টাকা দেইনি, ও ফুল কিনলো কোত্থেকে? হ্যাঁ, তুমি বুঝতে পারতেছো না? এইবার আমি বুঝতে পারছি। হারামজাদির ওই যে বাজার করার জন্য যে টাকা দিই না, ওই টাকার থেকে চুরি কইরা কইরা জমায় আজকে ফুল কিনা বাবা মার মৃত্যুবার্ষিকী পালন করতে যাইতেছে। হ্যাঁ, আসো আসো। চুন্নি যে মনটা চায়, চিন্তা করে দেখো, সেদিন যে শাড়ি, আজকে আবার ফুল, এত টাকা পাই কোথায়? আসতে দাও আজকে, তারপর ওরা আমি মজা দেখাইতেছি টাকা কই ভাই। চুন্নি আজকে চুলের মতো কিনলে না, একটা গিল্টু বানাই দিব তোরা। চলো। বল, বিশ্বাস করেন, আমি টাকা চুরি করি নাই। তোরে কোন নাগর ফুল দিচ্ছে? হ্যাঁ, সত্যি করে বল, চুপ করে আছিস কেন? এই শহরে কোন এমন ছেলে আছে যে কিনা তোর মতো ফকিন্নি কাজের মেয়েরে ভালোবাসবে? নাকি ফুলের দোকানদারের সাথে পিরিত শুরু করছ? ফ্রি ফুল দেয়, ফ্রি ফুল দেয়, হ্যাঁ, মাগনা ফুল দেয়। এই, তোর বাবা মা তো সেই কবেই মরে গেছে, তাদের আবার শোক ফোক পালন করে কি হবে? আর তুই কি শোক পালন করলেই তারা আবার ফিরে আসবে? আচ্ছা হয়েছে, ওসব কথা বাদ দে। তুই এই যে ফুল কিনেছিলিস না, সেই টাকা কোথায় পেয়েছিস? কে দিয়েছিল তোকে টাকা? কোথায় পেয়েছিস? কি হলো, কথা বলছিস না কেন? আমি তো আপনাদের কাছ থেকে টাকা চাইছিলাম, আপনারা তো আমাকে টাকা দেন নাই। তুই কে রে? কেন টাকা দিব? তুই কে? কেন টাকা দিব? আমার বাবার সম্পত্তি তো আপনারাই সবাই দখল করে নিয়েছেন। আমার বাবা মার জন্য তো আপনারা কিছুই করলেন না। এই তারা তো কবেই মরে গেছে, তাদের জন্য আবার কি করবো? হ্যাঁ, এই যে তুই বেঁচে আছিস না, তোকে আমরা আদর আপ্যায়ন করছি, এই যে আমাদের সঙ্গে থাকছিস, 3 বেলা খাচ্ছিস, এগুলো কি তোর বাবা কামাই করে দিয়ে গেছিল আমাকে? এই ব্যবসা বাণিজ্য সবকিছুই তো আমার বাবার ছিল, আপনারাই তো জোর করে সবকিছু আমার থেকে ছিনিয়ে নিয়েছেন। আমি তারপরে কিছু বলিনি, মুখ বুঝে সব অন্যায় অত্যাচার সহ্য করে নিয়েছি। সহ্য তো তুই করবি, সেটা তো তোকে করতেই হবে। আর তাছাড়া তুই তো আমার আপন বোনের মেয়ে না যে আমি তোকে মাথায় করে রাখবো। শোন, এই যে কাজ করে খাচ্ছিস না, যেটা করছিস সেটাতেই সন্তুষ্ট। এই রং ঢং করে টাকা কোথায় পাইছিস? কে দিছে টাকা? কোথায় টাকা পাইছিস? আমি টাকা দিছি, আমি।
ও, তার মানে তুই আমার ভাইয়ের কাছে টাকা চাইছস না? না, আমার কাছে পুষ্প টাকা চাইনি, আমি নিজের থেকে ওকে টাকা দিয়েছি। কেন তুই টাকা দিবি কেন? তোর টাকা বেশি হয়ে গেছে। আজকে সকালে পুষ্প যখন ওর বাবা মার মৃত্যুবার্ষিকীর ফুল কেনার জন্য মাত্র 50টি টাকা চাইলো, তোমরা তাকে না করে দিলা। বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছে। আমি নিজের থেকে ওর 50টা টাকা দিছি। যার বাড়িতে তোমরা থাকতেছো, যার অন্ন খাচ্ছ, যার সবকিছু ভোগ দখল করতেছো, তার উপরে এইরকম অমানবিক অত্যাচার, তোমাদের মধ্যে কি মানবতা বলে কিছু নাই? বাবারে বাবা, আইসে আমার শালা বাবু মানবতা শিখাইতে। এই বলবা তোমার ভাইকে তুমি কিছু বলবা নাকি কানের নিচে দুটো চটকানি মেরে আমি ওকে মানবতা শিখিয়ে দেব? তোর দুলাভাই তোকে আদর কইয়া মায়া কইরা তার অফিসে ম্যানেজার হিসেবে বসাইছে না? আর তুই কিনা আমার ভাই হইয়া কাজের মেয়ের পক্ষ নিস। আমি সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলবোই। আমি সব সময় অন্যায়ের প্রতিবাদ করবই। অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাবি? হ্যাঁ, পাখা গজাইছে, পাখা রস জমছে, তাই না ম্যানেজার? হ্যাঁ, তোকে আমি চাকরি থেকে নট করে দিব গাধা কোথাকার। কালকে থেকে আর তোমার ম্যানেজারের দায়িত্ব পালন করা লাগবে না। কালকে থেকে তুমি পিয়নের দায়িত্ব পালন করবা, বুঝছো? তোর চোখে আগুন লাগছে না? প্রতিবাদের ভাষা বলতেছিস? আমি দেখবো তোর প্রতিবাদের ভাষা কতটুকু আগাইতে পারে। একটা কাজের মেয়ের পক্ষ নিছিস না? শোনো, ওর টাকা অনেক বেশি হয়ে গেছে, 10,000 টাকা বেতন কমায় দাও। তখন এমনি যে চর্বি জমছে না, সেটা উনায়া পড়বো, গল্লা পড়বো। এই যে হ্যালো, এই যে মিস্টার, আপনি সেই দিন আমাকে মিথ্যা বললেন কেন? তোমাকে আমি মিথ্যে বলেছি? কখন? মিথ্যাই তো বলছেন। আপনি বলছেন আপনি গরিব, আপনি গার্মেন্টসে চাকরি করেন। তাহলে তোমার কি মনে হয় আমি বড়লোকের ছেলে, কোটিপতির ছেলে? অবশ্যই আপনি বড়লোকের ছেলে। আর যদি বড়লোকের ছেলে নাই হন, তাহলে তো দামি পোশাক পরে গার্মেন্টসে যাচ্ছেন আপনি। আরে গাধা, এটা তো আমার ড্রেস না, এটা আমার বসের ড্রেস, আমাকে লন্ডিতে দেওয়ার জন্য পাঠিয়েছে। তাই নাকি? আজকাল গার্মেন্টসও এসব কাজ হয়, মানে প্রোডাকশনে কাজ রেখে বসের জামা কাপড় নিয়ে ঘোরাঘুরি করা হয়। আমি তো বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনি বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? কবে থেকে হলেন? আসলে বস তো আমাকে ভালোবাসে, এই ভালোবেসে আমাকে প্রমোশন দিয়েছে। আপনি যে বসের পোশাক আশাক করে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, বস যদি আপনাকে দেখে আপনার চাকরি থাকবে? থাকবে তো চাকরি, অবশ্যই চাকরি থাকবে, কারণ বস তো এটা আমাকে গিফট করেছে। মানে আপনি আমাকে একটু আগে বললেন আপনি এগুলো লন্ড্রিতে নিয়ে যাচ্ছেন, আর এখন বলতেছেন আপনাকে গিফট করছে? মানে আমি বিষয়টা বুঝলাম না। আচ্ছা, আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে বলি। আসলে হয়েছে কি, এটা বসের ড্রেস, বস এটা আমাকে গিফট করেছে। এখন এতদিন তো এটা উনি ইউজ করতো, এখন আমি ইউজ করবো, সেই জন্য বললো তুমি আগে লন্ড্রিতে দাও, তারপর তুমি ইউজ করো। আসলে গরিব মানুষকে কেউ দাম দেয় না। বস আপনাকে একটা নতুন কাপড় দিতে পারতো, অথচ আপনাকে দিয়েছে একটা পুরনো কাপড়। না, বস কিন্তু আমাকে সত্যি সত্যি ভালোবাসে। এ যে আমাকে ভালোবেসে এটা দিয়েছে, আমি তাতেই খুশি। বাসায় যাচ্ছি, একটু তাড়া আছে। মাত্র বাজে 12টা, এত তাড়াতাড়ি আপনার অফিস ছুটি হয়ে গেছে? ও না না না, অফিস ছুটি দেয়নি। আসলে হয়েছে কি, আমি তো স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওই 2 ঘন্টা আগে আমাকে লাঞ্চ ব্রেক দিয়েছে। এত সুযোগ সুবিধা আমি কোনো গার্মেন্টসে আজ পর্যন্ত দেখি নাই। ওই বিদেশি অফিস তো, সুযোগ সুবিধা একটু বেশি। আমি তাহলে যাই বাসায় যে রান্না বান্না করতে হবে তো। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, চলুন আজকে আপনার বাসায় গিয়ে আপনাকে আমি রান্না করে খাওয়াই। তুমি আমার বাসায় যাবে? হ্যাঁ। ও, বুঝতে পারছি, আপনি আমাকে বোঝা মনে করতেছেন, তো আপনি আমাকে আপদ মনে করছেন, তাই নিতে চাইতেছেন না। ঠিক আছে, আমার যাওয়া লাগবে না। আরে না না, কোনো সমস্যা নেই, বাসায় যাবে এটা তো বরং আমার সৌভাগ্য। আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো? চলো না ভেতরে যাই। এত বড় বাড়িতে আপনি থাকেন? কেন? কিন্তু আপনি তো গার্মেন্টসে চাকরি করেন, অথচ এত বড় বাড়ি আপনার। আরে আজব নাকি, এই বাড়ি আমার কেন হতে যাবে? আমি হচ্ছি এই বাড়ির কেয়ারটেকার। কিছুদিন হলো চাকরি নিয়েছি, আগে তো বস্তিতে থাকতাম, চাকরিটা নেওয়ার পর এখানে উঠেছি। ও আচ্ছা, আমি আরো কি ভাবলাম। কি ভাবলে? এই বাড়িটা সত্যি সত্যি আমার?
তোমার ভাবনা যদি সত্যি হতো না তাহলে তো আমার কপালটাই খুলে যেত, তাহলে কি আর আমি গার্মেন্টসে চাকরি নিতাম? আচ্ছা, আমি যে ভিতরে যাব, বাড়ির লোকজন দেখলে আমাকে কিছু বলবে না? আরে ভয় নেই, এই বাড়িতে আপাতত আমি একাই থাকি। বাড়ির মালিক কিন্তু এখন আমেরিকাতে, যাওয়ার আগে আমাকে কেয়ারটেকারের চাকরিটা দিয়ে গেছে। একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? আপনার কি আপনজন কেউ নেই? আমার আপনজন বলতে আমার বাবা মা আছেন, কিন্তু ওনারা তো এখানে থাকেন না, গ্রামে থাকেন। আচ্ছা, শুধু কি কথা বললে পেট ভরবে? চলো ভেতরে চলো, তুমি একটু রেস্ট নেবে, ততক্ষণ আমি রান্নাটা করে ফেলবো। তাহলে আমি আসছি কেন? আজব ব্যাপার, তুমি আমার বাড়ির মেহমান, রান্না করলে আমিই করব, তুমি বসে থাকবে। আর শোনো, আমি না সাক্কাস রান্না করতে পারি, একবার যদি তুমি আমার হাতে রান্না খাও না তাহলে সারা জীবন মনে রাখবে। তাই নাকি? ওকে, আজকে তাহলে দেখা যাক আপনি কেমন মজা রান্না করেন। চলো। এই যে তোমার চা। থ্যাংক ইউ। রান্না বসিয়েছেন? ওকে। তিথি, এত বাজে চা? চা কি সত্যি বাজে হয়েছে? অবশ্যই বাজে হয়েছে। যার চা এত বাজে তার হাতে রান্না খেলে আর কি সারা জীবন মনে থাকবে? কই, আমি তো আমার রান্না করা খাবার প্রতিদিনই খাই, আমার রান্না করা খাবার খেয়ে আমার মন ভরে যায়। শুধু মন ভরবে না, আপনার রান্না করা খাবার খেলে পেটও ভরে যাবে। আচ্ছা, আপনি কি সত্যিই রান্না পারেন? সত্যি কথা বলতে আমি রান্না জানি না, মিথ্যে বলেছিলাম। ঠিক আছে ঠিক আছে, আপনার রান্না করতে হবে না, আমি যাচ্ছি আপনার জন্য রান্না করে নিয়ে আসি। তাকে আমি আসলেই বাজে বানাই? হ্যালো মামা। বাগনে, কি ব্যাপার মামা, কান্না করছো কেন? ঘটনা ঘটে গেছে, আমি তোর ফোনে এত কিছু বলতে পারবো না, তুই 2 দিনের মধ্যে বাড়িতে চলে আয়। মামা শোনো, ওই বাড়িতে যে আমি ফিরে যেতে চাই না সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। না মামা, তুই আর রাগ করিস না, তুই পরিবারের উপর রাগ কইরা 9টা বছর বাড়িতে আসোস না, আর আজকে পরিবারের মধ্যে বিরাট দুর্ঘটনা ঘটে গেছে, এটা আমি ফোনে বলতে পারবো না, তুই তাড়াতাড়ি আয়, নাইলে মারাত্মক অঘটন ঘটে যাবে, তাড়াতাড়ি আয়। হ্যালো, নিন নিন, খেয়ে দেখুন খাবারটা কেমন হয়েছে। ঝটপট বিরিয়ানি। খুব ভালো হয়েছে, খুবই মজা হয়েছে। মজা তো হবেই, আমি রান্না করেছি না। পুষ্প, একটা ভালো কথা বলবো? ও মা, ভালো কথা বলতে আবার অনুমতি নেওয়া লাগে নাকি? পুষ্প, আমি তোমাকে ভালোবাসি। ভালো খাবার খেয়েছেন, এখন বলবেন পুষ্পা আমি তোমাকে ভালোবাসি, আর একটু পরে বলবেন সব কিছু আমি ভুলে গেছি। আমি কোনো কিছুই বলতে চাইনি, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আপনি তো দেখছি সিরিয়াস হয়ে যাচ্ছেন, আমি ভেবেছিলাম আপনি মজা করেছেন। আসলে আমার মতো একটা সাধারণ মেয়েকে কেউ ভালোবাসতে পারে? আমি তোমাকে ভালোবাসি, অনেকটা ভালোবাসি। আমার হৃদয়ে যতটুকু জায়গা আছে তোমাকে আমি তার চেয়েও বেশি ভালোবাসি। পুকুরে বেশি মাছ থাকলে সেই মাছ যেমন লাফ দিয়ে বেশি পানিতে চলে যায়, তেমনি কাউকে হৃদয় দিয়ে ভালোবাসলে সে ভালোবাসাও হারিয়ে যায়। আমি তোমাকে হারাতে চাই না, সারা জীবন তোমাকে আগলে রাখতে চাই, তোমাকে ভালোবাসতে চাই। আপনি আমার পরিচয় না জেনে আমাকে ভালোবাসবেন? ভালোবাসবো, কারণ কাউকে ভালোবাসলে কারো পরিচয় জানা লাগে না। আচ্ছা পুষ্প, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? ভালোবাসি কিনা জানি না, তবে আমি আপনাকে অনেক পছন্দ করি। ওকে, রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, আর যাই বলো বিয়ের পর কিন্তু আমাকে এরকম মজার বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে। ওকে, আর আপনি এরকম বাজে চা খাওয়াবেন। এই শোনো না, একটা শপে না লাল একটা খাট আসছে, ওই খাটটা আমি কিনবো, শপিং করবো। করবে? মাম্মি মাম্মি, একটা সারপ্রাইজিং নিউজ আছে। কি হয়েছে? আজ 9 বছর পর ভাইয়া বাড়িতে ফিরে আসছে। তাই নাকি? তা এতদিন পরে হঠাৎ কি মনে করে তোমার ছেলে এই বাড়িতে আসছে বলো তো? এটা কেমন কথা?
মাই সং কামিং হোম এত বছর পরে, এইটা তুমি শুনি খুশি নয়, এসব আজেবাজে কথা বলছো কেন? না সেটা ঠিক আছে, তোমার ছেলে বাড়িতে আসছে, গুড, ভেরি গুড, কিন্তু বলছিলাম তোমার ছেলে তো সামান্য ঘটনার পরিপ্রেক্ষিতে অভিমান করে 9 বছর আমাদের থেকে দূরে আছে। আবার কি এমন ঘটলো যে তোমার ছেলে সব অভিমান ভুলে আমাদের কাছে ফিরে আসছে, মানে এই বাড়িতে আসতেছে? ওকে ফাইন, আসতেছে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা কেউ কিছুই জানতে পারলাম না যে সে আসছে। সেটা ঠিক আছে, কিন্তু আমার কি মনে হয় জানো, আমাদের ছেলের ম্যারেজ করার বয়স হয়েছে, তাই বাবা মার কাছে ইনহোম। ইন হোম, ঠিকই বলেছো। আমাদের ছেলে তো অনেক বড় হয়ে গেছে, তাই না? পড়াশোনা শেষ করেছে, এখন বিয়ের বয়স হয়েছে, তাকে তো বিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ, লিসেন টু মি, শোনো, আমি না আমার ছেলেকে নিজের পছন্দের মতো বিয়ে করাবো, মানে ম্যারেজ করাবো। যে মেয়েটা আমার লাইক হবে সেটাই আমি ম্যারেজ করে ইনহোম করে ফেলবো। ছোট লোকের বাচ্চা, যখন এটা শুভ কাজের কথা বলতাম তখনই তো এখানে যেতে হবে। আমি তো থালা বাসন নিয়ে রান্না করে যাইতেছিলাম। এই শোন, তোর একটা কথা বলে দেই, আমার ছেলে জয় ইন হোম, যে কদিন সে আসে তুই কিন্তু চোখের সামনেও আসবি না, হুনক করো ওদের সামনে দিয়ে হাঁটবি না, কারণ ও তোকে দেখলে মুড অফ হয়ে যাবে, কারণ তোর জন্যই আউট হোম। আমি আবারও বলছি, তোর মুখ যেন না দেখে, তুই লুকিয়ে রাখবি, ঠিক আছে? এখন যা যা। জি, জয় ভাই আসলে আমি তার সামনে যাব না, আমি সাবধানে থাক। এই কিসের ভাই, কিসের ভাই তোর? আমার ছেলে কলমি ছোট সাহেব, বুঝলি? কলমি ছোট সাহেব। জি মামি যা বলছে সেই কথাগুলো তো মাথায় রাখিস। দাঁড়িয়ে আছিস কেন? যা যা ভেতরে যা, যাস না কেন? যা। আয় ভাগ্নে, আয় আয়। ভাই তুমি কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। বস। তা তোমাদের সবাইকে দেখছি, আরেকজন কোথায়? কার কথা বলছিস তুই? আছে তো একজন। আচ্ছা বাদ দাও, কেমন আছো তোমরা? আছি, বেঁচে আছি। মিশন, এত বছর পরও তার কথা তোর মনে আছে? মানে ফাদার মাদারকে দেখে তুই খুশি হসনি? জয় ভাই এখন আমার কথা মনে রাখছে, আমাকে ভুলে যায়নি, কিন্তু আমি তো ওনার মুখটা ঠিকভাবে দেখতেই পারতেছি না। খুশি না হলে কি আর এই বাড়িতে আসতাম? এনিওয়ে, আমি ফ্রেশ হচ্ছি। পরে দেখে নিব না, বাসায় যেহেতু আসছে একবার না একবার তো দেখা হবে। কোনো মুখটা দেখা যাইতেছে না, বেটা উল্টা দিকে ফিরে আস, এখন মুখ দেখ মুখে কইরা। হ্যালো, একটু এদিকে ফিরলে কি এমন হয়ে যায়? একটু এদিকে ফিরেন না, আপনার মুখটা একটু দেখি, তো বছর আপনারা দেখিনি। তুই আমার সোনের রুমের সামনে কি করিস? কি করিস? আমি তো ছাড়ে দিতেছিলাম, মামা আমারে বলছিল যে ছোট সাহেবের রুম সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তুই নিজে তো একটা ডাস্ট, আবার কি ডাস্ট পরিষ্কার করবি? হ্যাঁ, কি ডাস্ট পরিষ্কার করবি? তুই কেন আছিস আমি বুঝি না, আমি সব বুঝি। চাই থেকে বাবু, আচ্ছা ঠিক আছে, রাখ। ডিয়ার সন,
তোমার সাথে টক আছে। কিছু বলবে? তোমার ড্যাডি আর আমি ডিসকাউন্ট করেছি। ডিসকাউন্ট? মানে ডিসকাউন্ট করেছি যে আমরা আমাদের ব্যবসা বাণিজ্যের দায়িত্ব তোমাকে বুঝিয়ে দেব। বিজনেস? কিন্তু মা, আমাদের বিজনেস আসবে কোত্থেকে? আমরা যে বাড়িটাতে থাকছি এই বাড়িটাই তো আমাদের না। আর তাছাড়া বিজনেসের মালিকও তো সব অন্য একজন। তাহলে তুমি বিজনেস কোথায় পেলে? মানে বুঝলাম না, তুমি পুরোনো জিনিস নিয়ে এখনো বসে আছো? নিজের ভালো বুঝতে হবে, নিজের গুড বুঝতে হবে না? মা, একটা কথা বলি, সব সময় না শুধু নিজেরটা ভাবলে হয় না। অন্যের ক্ষতি করে নিজেদের জীবনে কখনো ভালো কিছু বয়ে আনা যায়। তার মানে উনি আমারে মিথ্যা কথা কইছে? উনি মামা মামির ছেলে? আমি একটু বেরোচ্ছি। বুঝতে পেরেছি, খুব দ্রুত ম্যারেজ করিয়ে দিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। বউ কামিং, দায়িত্ব তখন মাথায় চলে আসবে। নিজের পরিচয় লুকায়া আমার মনে আঘাত দিছে। ছোটবেলায় তো উনি এমন ছিল না, নিজের বাপ মায়ের মতন। আমার মনে হতো লোক এই সম্পত্তির লেগা সব কিছুই তো ওনাকে দখলে। আর এখন সে আইছে আমার মনে দখল নিতে। ওনার চরিত্র আমি ভালো মনে করছিলাম, কিন্তু না, পৃথিবীতে সবাই সবারে ঠকায়, সবাই ঠকায়। শোনো, কি ব্যাপার? তুমি আমাকে দেখে এভাবে ঘুমটা দিচ্ছ কেন? কে তুমি? ছোট সাহেব, আমি এই বাড়ির কাজের মেয়ে। তা তুমি আমাকে দেখে এভাবে ঘুমটা দিচ্ছ কেন? আমি এই বাড়ির একজন সামান্য কাজের মেয়ে। আমার মুখ থেকে বের হলে যদি আপনার অমঙ্গল হয়। মানুষের মুখ দেখলে কি অমঙ্গল হয় নাকি? তুমি ঘুমটাটা সরাও। আমার কথা বাদ দেন, আপনি না একটু আগে বাইরে গেলেন, আবার এখনই চলে আসলেন? ও, আমি অ্যাকচুয়ালি আমার হাতের ঘড়ি আর মোবাইলটা রেখে এসেছি, ওটাই আনতে যাব। আচ্ছা, তুমি তো আমাদের বাসায় কাজ করো, তাহলে একটু কষ্ট করে আমার মোবাইলটা আর মানিব্যাগটা নিয়ে আসো তো। জি, আমি আনতেছি। শোনো, তোমার কণ্ঠটা আমার পরিচিত মনে হচ্ছে, তোমার মুখটা একটু আমাকে দেখাও তো। খবরদার ভাইয়া, এই গরিবের বাচ্চার মুখ দেখবি না। কেন? মুখ দেখলে কি হবে? আরে ভাইয়া, তুই বুঝতে পারছিস না কেন? এই ছোট লোকের বাচ্চাদের নজর ভালো না। তোর নজর কি খুব ভালো? আরে ভাইয়া, ওই কাজের মেয়েটার সাথে তুই আমার তুলনা করছিস? তুই যাই বলিস না কেন, ওই কাজের মেয়েটার মুখ তোকে আমি দেখতে দিব না। আমি আপনার ঘড়ি আর ফোন নিয়ে আসতেছি। এই ছোট লোক গরিবের বাচ্চা, তুই কেন আমার ভাইয়ের ফোনে হাত দিবি? তোর তো সাহস কম না? কাকুলি, তুই ওর সাথে এরকম ব্যবহার করছিস কেন? আমার মোবাইল আর ঘড়িটা আমি ওকে আনতে বলছি, সেজন্য ও যাচ্ছে। ওর ছায়া তোর উপর পড়তে দেব না, মাম্মির নিষেধ। আরে আশ্চর্য ব্যাপার, কাজের মেয়ের সাথে কি আমার প্রেম হয়েছে নাকি যে আমি ওর মুখটা দেখতে পারবো না? এই বে, তোমার ঘুমটাটা সরাও, সরাও ঘুমটা। আমারে মাফ করেন, আমি আপনার আমার মুখ দেখাইতে পারবো না। তুই এখান থেকে যা, আমি ভাইয়ার ঘড়ি আর ফোনটা এনে দিচ্ছি। তাই শোনো, এতক্ষণ তোমার মুখ দেখার কোনো ইচ্ছে আমার ছিল, কিন্তু বাড়ির সবাই যেভাবে আমার কাছ থেকে তোমাকে লুকিয়ে রাখছে না, আমাকে জানতেই হবে যে তুমি কে। তোমার ঘুমটাটা সরাও। ছোট মেম সাহেব কি বলেছে আপনি শুনেননি? ফোনটা সরানো যাবে না। আচ্ছা, তার মানে তুমি তোমার মুখটা আমাকে দেখাবে না, তাই তো? ঠিক আছে, তাহলে আমি নিজেই দেখে নিচ্ছি। আমি আপনার মুখ দেখতে মানা করছিলাম, কিন্তু শুনলেন না তো আমার কথা। আপনি দেখাই দিলেন নিজের আসল রূপ। আপনি একটা প্রতারক, একটা মিথ্যাবাদী। আপনি, এইটাই তার প্রমাণ। আমার কথা শোনো, আরে আমার কথাটা শুনে যাও। আপনি আমার কি কইবেন আর কি বা শুনবো আমি? আপনার সবকিছু সাজানো। আপনি একটা মিথ্যাবাদী। আমি যদি তোমাকে সত্যটা বলতাম, তুমি কি আমাকে ভালোবাসতে? ছলনা করছেন আপনি আমার সাথে। আপনি ভাবছেন আমার সাথে প্রতারণা কইরা আমার বাবার সহায় সম্পত্তি সবকিছু নিজের নামে লেখা নিবেন। আপনার বাবা মাই তো সবকিছু দখল করে আছে, আপনি আর কি দখল করবেন? পুষ্প, তুমি আমাকে ভুল বুঝতেছো। আপনারে ভুল বুঝলেই কি আর ঠিক বুঝলেই কি, আপনিও আপনার পরিবারের মতো প্রতারক, লোভী। পুষ্প, আমি যা করেছি সবকিছু তোমার ভালোর জন্যই করেছি। হ্যাঁ, ভালোই তো করছেন। নিজের এই আসল রূপটা দেখাই দিচ্ছেন, জয় থেকে একদম সাজিত হয়ে গেছে। আপনার নামের মতো না, আপনার এই মনটাও পাল্টাই গেছে। না, আমার মনটা পাল্টে যায়নি।
আমি এখনো তোমাকে ভালোবাসি। আমি সেই ছোট্টবেলায় যেরকম ছিলাম আমি এখনো ঠিক তেমনই আছি। আমি কখনো তোমার খারাপ চাই না। আপনি যদি আমার খারাপ না চাইতেন তাহলে আমার সাথে মিথ্যা পরিচয় দিয়া প্রেমের অভিনয় করতেন না, আপনি তো সবই জানতেন, তাহলে কেন করছেন আমার লগে এমন? হ্যাঁ, মিথ্যে বলবো না, আমি তোমার সম্পর্কে সবকিছুই জানতাম। হ্যাঁ, আপনারা তো চাই না ছুঁই নেই মানুষের ক্ষতি করেন। আমার কষ্ট দিতে আপনাকে অনেক ভালো লাগে। আপনি যান, আমার চোখের সামনে থেকে আপনি যান। পুষ্প, আমি তোমাকে ভালোবাসি। যাকে আমি এতটা ভালোবাসি আমি কেন তার ক্ষতি করব? আমার হাত আপনি ধরবেন না। পুষ্প, তুমি কেন বোঝার চেষ্টা করছো না যে আমি এখানে এসেছি তোমাকে সবকিছু ফিরিয়ে দেওয়ার জন্য? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তো? তাহলে তুমি যে মামাকে জিজ্ঞেস করো। মামা তোমার সম্পর্কে আমাকে সবকিছু জানাতো। তোমার ছবি আমাকে কে দিয়েছে? মামা দিয়েছে। তারপরে তোমার বিশ্বাস হচ্ছে না? পুষ্প, আমি ভালোবাসি তোমাকে। আমি কখনো তোমার ক্ষতি চাইনি। আমার উপর ভরসা করতে পারো, আমার উপর বিশ্বাস রাখতে পারো। মা, আমি নিয়ে খাচ্ছি তো। কি বলিস, কতদিন পর সুযোগ পেলাম, তোর সব পছন্দের খাবার রান্না করেছি। নে, কালো বিফ ভাজি। শোনো, তুমি বসো, তুমি আজকে আমাদের সাথে খাবে। কি বলছিস ভাই এইসব? এই কাজের মেয়েটা আমাদের সাথে বসে ভাত খাবে আর সেটা আমরা অ্যাকসেপ্ট করব? এই শিক্ষা তোকে কে দিয়েছে? মানে এটা কেমন ব্যবহার? শোনো, তুমি বসো। মাই বেবি তো ঠিকই বলেছে, একটা কাজের মেয়ে কেন আমাদের সাথে বসে খাবে? ছোট সাহেব, আমি পরে খাবো, আপনারা খেয়ে নেন। এই যে শোন, রান্নাঘরে পান্তা ভাত আর কাঁচামরিচ আছে, ওগুলো তুই খেয়ে নে যা। তুমি কি বললে মা? ও কাঁচামরিচ দিয়ে ভাত খাবে? হ্যাঁ, ও তো প্রতিদিন এগুলোই খায়। প্রতিদিন এগুলো খেলেও আজকের পর থেকে খাবে না। আজকের পর থেকে আমাদের সাথে টেবিলে বসে খাবে, আমরা যা খাই তাই খাবে। তুমি বসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আগে খেয়ে নেই, আমাদের এটো খাবারগুলো সে খেয়ে নেবে, ওকে? আচ্ছা মা, ও তো একটা মানুষ নাকি? ও তো কোনো জীবজন্তু না। তুমি ওর সাথে জীবজন্তুর মতো কেন আচরণ করতেছো? মানুষে মানুষে কিন্তু কোনো ভেদাভেদ নেই। ছোট সাহেব, আমি পরে খেয়ে নিব। আমি তোমাকে বসতে বলেছি। ছোট সাহেব, আপনারা খান। আমি তোমাকে বসতে বলেছি, তুমি এখনই খাবে, বসো। আহা, এই কাজের মেয়েটার জন্য তোরা তো কিসের দর শুনি? কারণ ও এই বাড়ির কাজের মেয়ে না, ও হচ্ছে এই বাড়ির মালিক। তোমরা আমার কাছ থেকে পরিচয় ঠিকই লুকাতে পারো, কিন্তু আমি ওর পরিচয় পেয়ে গেছি। পুষ্প, আজকের পর থেকে এই বাড়িতে তোমাকে ঘোমটা দিয়ে চলতে হবে না। ঘোমটাটা খুলে ফেলো। পুষ্প, আমি তোমাকে ঘোমটাটা খুলতে বলেছি। নাও, শুরু করো। ছোট সাহেব, আমি খাবো না, আপনি খান। পুষ্প, আমি তোমাকে খেতে বলেছি। আমি না তোর মুখের মধ্যে কালি মেখে দিব, যাতে তুই কোনোদিন কাউকে মুখ দেখাতে না পারিস। মা, তার বাবার সহায় সম্পত্তি তোমরা আত্মসাৎ করেছো, তার সাথে এরকম দুর্ব্যবহার তোমরা কিভাবে করতে পারছো? দেখছো দেখছো তোমার ছেলে কি বলছে? তোমাকে আমি আগেই বলেছিলাম ওই মেয়েটার থেকে ছেলেটাকে সাবধানে রাখতে। হ্যাঁ, রাস্তার মেয়েটার সঙ্গে মিশে মিশে তোমার ছেলেটা পর্যন্ত বেয়াদব হয়ে গেছে। বাবা মার বিপক্ষে কিভাবে কথা বলছে। এই, আমি যে এত কিছু করছি এগুলো কার জন্য করছি? কার জন্য বলো, কার জন্য করছি? বাবা, তোমরা তোমাদের নিজেদের স্বার্থে এই মেয়েটাকে ঠকাচ্ছ। ও কিন্তু রাস্তা থেকে উঠে আসেনি, ওর বাবা হচ্ছে কোটিপতি। আমরা সবাই রাস্তা থেকে উঠে এসেছি। আশা করি তোমরা তোমাদের উত্তরটা পেয়ে গেছো। খবরদার, তুই চেয়ারে বসবি না, এই খাবারও খাবি না। মা, পুষ্প যদি এখানে বসে খাবার না খায়, আমি তোমাদের সাথে এক টেবিলে বসে খাবার খাবো, আর আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবো। কোথায় আছো? বসো। কি করতেছো তুমি এটা? হ্যাঁ, এসব করলে আমরা যে প্ল্যান করেছি সব কিন্তু ওলট পালট হয়ে যাবে। ছেলে যেটা বলছে ছেলের সামনে এটা মেনে নাও, বুঝছো? আগে তোমার ছেলের বিয়েটা হতে দাও, তারপরে আমি এই মেয়েটার একটা ব্যবস্থা করব। কি হলো পুষ্প, তুমি এখনো বসে আছো কেন? খাবার খাওয়া শুরু করো, শুরু করো।
এই বাসাটা কত ছোট, বস্তির মতো মনে হচ্ছে। এমন ভাঙাচোরা বাড়িতে আমি থাকতে পারবো না। আর বিয়ের পর আমাকে এখানে থাকতে বলবে না, আমি এই বাড়িতে ম্যাচিং করতে পারবো না। আরে পাগলি, তুই এই বাড়িতে থাকবি কেন? বিয়ের পর তুই তোর হাজবেন্ডকে নিয়ে গুলশানে আমার যে 4-5টা ফ্ল্যাট আছে, যে কোনো একটা ফ্ল্যাটে থাকবি। হবু ডটার লো, তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে? হচ্ছেই তো। আপনাদের ড্রয়িং রুমে কোনো এসি নেই, সামান্য একটা ফ্যানের বাতাসে কি গরম কমে? আন্টি, আপনি বরং এক কাজ করেন, পাখা এনে আমার মাথায় বাতাস করেন। হাই হাই মামনি, তুমি এটা কি বলছো? উনি তোমার শাশুড়ি আম্মা হয়। ইয়েস, হবু মাদার লো। কিরে, তুই ওকে থাপ্পড় মারলি কেন? আর নাস্তা আনতে লেট করলো কেন? আসলে আমি এই চুপ, একদম কথা বলবি না। সেই কখন থেকে বলছি যে সবকিছু নিয়ে গুছিয়ে নিয়ে, তুই তো কোনো কথা কানাই যায় না। আমি নিজের হাতে শরবত, তারপরে এই যে স্ন্যাক্স সবকিছু নিয়ে আসছি। তোকে শুধু দায়িত্বটা দিয়েছি কি মিষ্টি আর ফ্রুটস আনার জন্য, সেটাও তো দেরি হয়ে গেল। আন্টি, এই মেয়েটিকে? মেড হাউস মানে চাকরানি। কিন্তু ওর ভাব দেখে তো মনে হচ্ছে এইবার রাজরানী, ও এবারে মালিক। আর আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা এবারে কাজের লোক। এক্স্যাক্টলি, তুমি ঠিক বলেছো। আসলে এই বাড়ির প্রকৃত মালিক হচ্ছে সে, আর আমরা ওর বাড়িতে থাকি। মানে? মাই সন জাস্ট জোকিং ইউ। সামান্য একটা কাজের মেয়ের এত ঢং কিসের? তোমারও তো ঢং কম না। শোনো, তোমার মতো মেয়েকে আমি বিয়ে করছি না। শুধু আমি না, কোনো ছেলেই তোমাকে বিয়ে করতে চাইবে না। এক্সকিউজ মি। মাম্মা, মাই সন ভেরি লাজুক। রাখেন আপনি সব কথা। আপনি আগে আমাকে বলুন, আপনার ছেলে মাত্র যে কথাটা বলে গেল যে এই মেয়েটা এই বাড়ির মালিক, আসলে কি এই মেয়েটা মালিক নাকি আপনারা মালিক? সত্য কোনটা? বুঝিনি তো। আমার বোনের বিয়ে বলে কথা, যে সেই ঘরে তো আর আমি আর আমার বোনকে বিয়ে দিতে পারি না। গুলশানে 4-5টা ফ্ল্যাট। ভাইজান, ভাইজান, আপনি ছোট সাহেবের কথা কিছু মনে করেন না। এবারে কেউ না, এবারে কেউ না। আমি এবারে সামান্য চাকরানি। আপনারা ছোট ভাইজানের কথায় ভুল বুঝছে, এই বিয়েটা ভাঙা দিয়েন না। আমি এবারে কেউ না, বিশ্বাস করেন, এবারে কেউ না আমি। আজকে আকাশে চাঁদ নেই, তাই তার জোছনাও নেই। পুষ্প, আমার পরিবারের কথায় মন খারাপ করেছো? আচ্ছা, ওরা তোমাকে যাই বলুক, আমি তো তোমার পাশে আছি। মন খারাপ করেই বা কি হবে? এসব কিছু তো এখন আমি অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আপনি এখানে কেন? আপনার তো ম্যাডামকে বিয়ে করার কথা। আমি ওই মেয়েকে বিয়ে করব, তোমাকে কে বলেছে? বলতে হবে কেন? আপনি না ওই ম্যাডামকে দেখলেন, তার সাথেই তো আপনার বিয়ে হবে। বুঝতে পারছি, আপনার বিয়েতে আপনি আমার দাওয়াত দিবেন না। কোনো সমস্যা নাই, আপনার যদি এই ম্যাডামকে ভালো লাগে, আপনি ম্যাডামকেই বিয়ে করে নেন। আরে কি আশ্চর্য ব্যাপার! পাত্রী দেখলেই যে বিয়ে করতে হবে তাকে, এইসব কথা তোমাকে কে বলেছে? আমি তো জানি আপনার বাবা মা ওই ম্যাডামের সাথেই আপনার বিয়া দিব। ম্যাডাম তো কোটিপতি, অনেক বড় লোক, আর আমি তো সামান্য কাজের মেয়া। আমার সাথে কি আপনার যায়? শোনো, বিয়ে যদি করতে হয় না, আমি শুধু তোমাকেই বিয়ে করব, অন্য কাউকে না। কেন আপনি আমাকে বিয়ে করবেন কেন? আমি তো এই বাড়ির কাজের মেয়ে। কাজের মেয়ের সাথে কি বড় লোকের ছেলের বিয়ে হয়? পুষ্পা, আমি জানি না তুমি আমাকে এইসব প্রশ্ন কেন করছো। আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন তোমার পাশে থাকতে চাই। তোমার এই হাতটা ধরে আজীবন তোমার পাশে হাঁটতে চাই। আমিও তো আপনাকে ভালোবাসি, কিন্তু সব ভালোবাসা কি পূর্ণতা পায়? যদি মন থেকে কারো উপর ভরসা করা যায়, কারো উপর বিশ্বাস রাখা যায়, তাহলে অবশ্যই ভালোবাসার পূর্ণতা পাওয়া যায়। আর তোমার যা কিছু প্রাপ্য, আমি খুব শীঘ্রই তোমাকে সবকিছু ফিরিয়ে দেব। আচ্ছা, আপনি এখন চলে যান। কেউ আপনার সাথে আমার দেখলেই সন্দেহ করব। সন্দেহ করলে করুক,
তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যে মানুষটাকে ভালোবাসি, আমি সেই মানুষটার হাত ধরে আছি। আমাকে ভালোবাসার অপরাধে যদি তোমাকে এই বাড়ি থেকে বেরো করে দেয় না, আমি তোমার হাত ধরে এই বাড়ি থেকে চলে যাব, সারা জীবন তোমার পাশে থাকতে চাই। আপনি আপনি দয়া করে এখন চলে যান, আমি কোনো ঝামেলা চাই না। তোর কতবার বলছি আমার ছেলের সাথে তুই কথা বলবি না? তোর কত বড় সাহস আমার ছেলের ফাঁদে ফালাইয়া প্রেম কইরা এই বাড়ির রানী হওয়ার স্বপ্ন দেখো না? স্বপ্ন দেখো, কিছু করবা না? তুমি কিছু বলবা না? আমি ইচ্ছা করে এসব করি না, আমি কিছু করি না। না, তুমি কিচ্ছু বুঝো না, তুমি খোকি। সবকিছু নাটক করলি তুই সবকিছু পাকাইছ। আরে এত কথা কেন বলছো? ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। রাইট, তোকে আমি কেন কথা বলছি? এই ফকিনি যা বাড়ি থেকে বাইরে। তোমরা কাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ? কাকে আবার? এই কাজের মেয়েটাকে? আরে ওকে তো অনেক আগেই এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল। কত বড় সাহস! আমার বাড়িতে থেকে আমার খেয়ে আমার পরে আমাকে পথে বসানোর চিন্তা ভাবনা করেছে। না বাবা, তুমি এই বাড়ির মালিক নও। এই বাড়ির প্রকৃত মালিক হচ্ছে পুষ্প। অন্যায় ভাবে কারোর সাথে প্রতারণা করে কারো সম্পত্তির মালিক হওয়া যায় না বাবা। তুমি পুষ্পের বাবার স্বাক্ষর জালিয়াতি করেছো, জালিয়াতি করে তুমি এই বাড়িটা আত্মসাৎ করেছো। তুই যে ফালতু কথা বলছিস, তোর কাছে কোনো প্রমাণ আছে? আছে প্রমাণ? আসেন উকিল সাহেব, আসেন। এই যে উকিল নোটিশ, আপনারা সবাই এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে দিবেন। আর যদি কেউ বাধা দিতে আসেন তাহলে সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর আপনি আগামীকাল সকল অরিজিনাল ডকুমেন্টস সহ থানায় যাবেন। আর কার্ডটা নিন, যদি কোনো সমস্যা হয় সরাসরি থানায় কল দিবেন। আসি। পুষ্প, এই দুইটা মানুষ সেই ছোট্টবেলা থেকে তোমার উপর অনেক অন্যায় করেছে, অনেক অত্যাচার করেছে। আজকে তুমি প্রতিশোধ দাও। তুমি চাইলে এই দুজনকে জেলে দিতে পারো, প্রয়োজনে আজকে এই দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারো। যাও, তোমার যা খুশি তুমি তাই করো, আমি কিছুই বলবো। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এটা তো তোমার বাড়ি না। চলো বের হোক, চলো। দাঁড়া, আপনারা কোথাও যাবেন না, আপনারা এই বাড়িতেই থাকবেন। তুই আমাদেরকে থাকতে বলছিস? এত কষ্ট দেওয়ার পরেও, তো অপমান করার পরেও তুই আমাদেরকে যেতে দিচ্ছিস না? আমরা পাপী, আমাদের চলে যাওয়াই ভালো। আমরা জায়গা। আপনারা কোথাও যাবেন না। বাবা মা মারা যাওয়ার পর আপনারাই তো আমাকে বড় করছে, তাহলে আমার কি হতো? আপনারা শুধু আমার মামা মামি না, আপনারা আমার বাবা মা। ছোটবেলায় আমার বাবা মা যখন মারা যায়, আপনারা চাইলে কিন্তু পারতেন আমাকে এতিমখানায় দিয়ে দিতে, কিন্তু আপনারা সেটা করেননি। আমাকে এখানে থাকতে দিয়েছেন, আমাকে একটা পরিচয় দিয়েছেন। আপনারা আমাকে মারেন, বকেন, যাই করেন, দিন শেষে আপনারা আমার মামা মামি, আপনারাই আমার আপনজন। আপনারা না থাকলে আমি এত সহায় সম্পত্তি নিয়ে এখানে কি করব? আমার এসব কিচ্ছু লাগবে না, আমার শুধু আপনারা থাকলেই হবে। মানুষ চিনতে শেখো বাবা। যে মানুষটার উপর এত অবিচার করেছো, আজকে সেই মানুষটা তোমাদেরকে মামা মামি হিসেবে স্বীকৃতি দিচ্ছে, বাবা মায়ের জায়গায় বসাচ্ছে। আজকে যদি এখান থেকে বেরিয়ে যাও, তোমাদেরকে কেউ জায়গা দিবে? তোমাদের দুজনকে না টুকটুর করে তাড়িয়ে দেবে। হ্যাঁ রে মা, সাজিদ যা বলেছে তুমি সত্য কথাটাই বলেছে। আমি আসলে সম্পদের মোহে পড়ে অন্ধ হয়ে গেছিলাম। আমি আত্মীয় স্বজন প্রতিবেশী, এমনকি তোর সাথেও আমি যে দাম্ভিকতা, যে অহংকার দেখিয়েছি, আমার আর এখন আর কোথাও ঠাঁই নাই রে মা। কোথাও যাবার মতো আমার কোনো রাস্তা নাই। আমাদের ভাগ্য এখন আমাদেরকে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়েই আমাদের থাকতে হবে। তাহলে এই বুড়ো মামাটাকে তুই মাফ করে দিস রে মা, মাফ করে দিস। না না মামি, আপনারা যাবেন না। আপনারা দয়া করে এই বাড়ি ছেড়ে যাবেন না। আপনারা এই বাড়িতেই থাকবেন, আমার সাথে থাকবেন। হ্যাঁ পারি, কিন্তু একটা শর্ত আছে।
সত্য বলো না। মানে অর্থটা হইল, তুই যদি আমার সাজিদকে বিয়ে করিস, মানে আমার সাজিদের বউ হয়ে যদি এই বাড়িতে থাকিস, তাহলে আমি এই বাড়িতে থাকতে পারবো। তখন আমি মনে করবো যে আমি আমার মেয়ের বাড়িতেই আছি, আমার মেয়ের বাড়িতেই আছি। কথা রাখবি না? ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন তাই করে। আচ্ছা, ছেলের বউর ইংলিশ কি জানি? কি ডটার ল ডটার ইন ল রাখবি না? বল রাখবি? ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন। চলো। এই নাও। আজকের পর থেকে তো আমি সম্পত্তির মালিক নই, সামান্য একজন গরিব। তোমার সম্পত্তি তোমাকে বুঝিয়ে দিলাম, কিন্তু তুমি যে আমাকে বিয়ে করবে, আমার তো কোনো কিছুই নেই। না আছে টাকা পয়সা, না আছে সহায় সম্পত্তি, কোনো কিছুই নেই। আমি বিয়েতে খরচ করবো কি? কে বলেছে আপনার কিছু নেই? আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসার মধ্যে গরিব ধনী এগুলোর কোনো ভেদাভেদ হয় না। আমি হচ্ছি সামান্য গরিব, আমার সাথে কি তোমার যায়? আমি গরিবের বউ হতে চাই। সত্যি? তুই সত্যি আমাকে বিয়ে করবে? তাহলে আমার শেষ ইচ্ছেটা পূরণ হয়ে গেল। কি ইচ্ছে? আমার কি ইচ্ছে ছিল জানো? তোমার মতো এরকম একটা বড় লোকের মেয়েকে আমি বিয়ে করব। আমি হচ্ছি গরিব, আর এই গরিবের বউ রাজরানী। আমি তোমাকে অনেক ভালোবাসি পুষ্প। আমিও আপনাকে অনেক ভালোবাসি। nare 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 nare